পছন্দ করছেন, আমাদেরকে ভালোবেসে এই জায়গায় নিয়ে আসছেন। এজন্য কৃতজ্ঞতা স্বরূপ সবাই আমার সাথে আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। আব্বা, এই যে তিন আব্বা খায়েন না, ওটা রেখে দেন। আল্লাহ যেন তোমাদের আরো সুস্বাদু খানা খাওয়ার ব্যবস্থা করে দেন। একটু রাখো, হ্যাঁ, খাইও না আর নষ্ট হবো না। দোয়া করে দিলাম, আল্লাহ যেন দয়া করে ওটা ভালো রাখে। আপনারা আমিন কর। আর দাঁড়া না থেকে মাঝখানে জুমে জুমে বসে যান, তিনটে উপকার হবে। বলেন কয়টা? এক নাম্বার হলো সুন্নত তরিকা হবে। দিনের কথাগুলো শরীরের সাথে শরীর লাগায় শোনা কি সুন্নাত। সুতরাং একটা সুন্নত আদায় করলে 100 গলা কাটা শহীদের সব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এটা কম কথা না। 2 নাম্বার, শয়তান বিতাড়িত হবে। আর 3 নাম্বার, শীতের দিন যেহেতু আল্লাহ শীত দূর করে দিবে। কি ভালো হইলো না খারাপ হইলো? ভালো হইলো না? অতএব যে যেখানেই বসে, এই যে 3 আব্বাই গেছো, আইসো আব্বা আইসো। যে সুন্দর করে ডাক দিছে আব্বা, এর দামই তো 1.5 লাখ টাকা। আইসো আব্বা, হ্যাঁ তো জমে বসে। সবাই মিলে কন একসাথে মারহাবা। সবাই একসাথে কন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তাকবীর দেওয়া লাগবে। তাকবীরের সময় এখন আসছে। তাকবীর বাধা দেওয়ার আর কোনো বাবার বেটার ক্ষমতা নাই। ওই যে ঠিক বুঝে কইছেন, মনে হয় ও তো বুঝে কইছে। আর যারা বুঝছে এরা কয়ই নেই। যারা তাকবীরের পক্ষে আছেন তারা ঠিক কর। এটা কিসের ঠিক হইল? মনে আওয়াজ বাড়াইলই না। হ্যাঁ, যারা তাকবীরের পক্ষে তারা ঠিক বলেন। যারা বিপক্ষের লোক তারাও ঠিক কর। বাহ, অ্যাটেনশন প্লিজ। হ্যাঁ জি, তো আলহামদুলিল্লাহ সবাই মিলা কর একসাথে আলহামদুলিল্লাহ। লম্বা করে নেয়। দয়া কার দয়ায় আসছি? আল্লাহর দয়ায়। আল্লাহ রব্বুল আলামিনের দয়া মার্জনা অনুগ্রহ ছাড়া আমরা কেউ চলতে পারবো না। কি বলেন? আল্লাহর যতগুলি দয়া আছে এটাকে আমরা অপর ভাষায় বলি আল্লাহর দেওয়া নিয়ামত। কি বলেন? বলেন তো সবচেয়ে আল্লাহর বড় নিয়ামতের নাম কি? সুস্থতা। তো সুস্থতা পাইতে হলে হায়াতের দরকার। হায়াত যদি না থাকে আপনি সুস্থতা গোরস্থানে থুই আসেন। কি কন? এজন্য 1 নাম্বার হায়াত দিবেন কে? যারা আল্লাহর হায়াত পেয়েছেন, আল্লাহর নামটা একটু শক্তি করে কইন, মুখ ক্ষয় যাব না বলে। সবাই বলেন হায়াতের মালিক কে? মাশাআল্লাহ। আবার এই হায়াত একদিন নিয়ে নেবেন, তিনি কে? আল্লাহ। এই মাঝখানে কয়েকটা দিন আল্লাহ আমাদেরকে সময় দিছেন, দেয়া বললো যে এই কয়েকদিনের জন্য ভিসা দিলেন, এর নিয়ে কয়েকদিন চলাফেরা করে খাও। এই খাইতে আইসে চলতে আইসে যে পরিমাণ আহাজারি, যে পরিমাণ অন্যায় অবিচার জুলুম নির্যাতন মারামারি খুন খারাপি, মনে হয় 60 ডিগ্রি গুলা নাই। আল্লাহ বাঁচাইছে। আমিন কন। আল্লাহ যেন বাঁচায়া দেন। আমিন কন। কোর্ট কাছারি মামলার অভাব নাই, অশান্তির অভাব নাই। ও ভাই, শান্তি এক জায়গায় আছে, সেই জায়গার নাম হলো মসজিদ। নামটা কি বলেন তো? সমাজে ভালো মানুষের অভাব না খারাপ মানুষের অভাব? তুমি কি কয়ে দাও না, মানে আমাকে কবে করতেছে। ভালো মানুষের অভাব, নীতি নৈতিকতার মানুষের অভাব, ইমানদারের অভাব। যদি কন যেমন, বলেন তো মসজিদে লোক বেশি না বাজারে লোক বেশি? এটা কি উল্টা করে কইছে? ও তো মসজিদে যায় না। আরেকবার কন, আমিও বলি, মসজিদে লোক বেশি না বাজারে লোক বেশি? হাট বাজারে লোক বেশি। তাহলে হাট বাজার কি জায়গা আর মসজিদ কি জায়গা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। জমিনে একটা জায়গা আছে, তার নাম হলো মসজিদ। এটা হলো আল্লাহর পছন্দের জায়গা, মনোনীত জায়গা। আর ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবীজি বলছেন আল্লাহর কাছে একটা অপছন্দনীয় জায়গা, তার নাম হলো বাজার।
তাহলে আপনারা তো জ্ঞানী মানুষ, জ্ঞানী বলি অজ্ঞানী বলি সবাই আমরা বুঝি পছন্দের জায়গার নাম হলো মসজিদ। বলেন নাম কি? মসজিদ। আর অপছন্দ জায়গার নাম হলো হাট বাজার। তাহলে হাট বাজারে লোক বেশি আর মসজিদের লোক কম। এখন বেছে নেন, বুঝে নেন, আমরা দিমাগ দিয়ে খাটাই নেই, ভালো মানুষ কত আছে। তাও যদি দেখেন, এটাও একটা বিষয়। এই জায়গায় যদি আমগর মতো কাঞ্চা মগা বক্তা না নিয়ে এসে এই বাউল নামে ফাউল নিয়ে বক্তা নিয়ে আসতো, দোতারার বাড়ি তারা 14 তারার মধ্যে বাড়ি মারল নি এই কয়েকজন লোক, এই সামিয়ানা এই ডেকোরেশন কিছু করা লাগতো না, লোকের অভাব হইতো না। এটার দ্বারাও প্রমাণ করে কোরআন হাদিসের মজমায় মানুষ কম, গানের অনুষ্ঠানে লোক সংখ্যা বেশি। এটাও প্রমাণ করে সমাজে ভালো মানুষের সংখ্যাও কম। ঠিক না করলেও ঠিক, ঠিক কেন অস্করা কয় না গো? যারা এই কোরআনের পক্ষে তারা বলেন ঠিক। আর যদি কই গানের বিপক্ষে কারা আছেন, হ্যাঁ কিছু মানুষ এই যে মুখ আটকাইবো কিয়ামত তা মুখ খুলবো না, কারণ এই যে গানের পক্ষেও আছে। আহ কি কথাটা করছি রে, ভালো মানুষের সংখ্যা এতই কম, তারপরে বুক খুলে কয়ে নামাজ না পড়ি, ইমান ঠিক আছে, আসেনি, অভাব নেই। চলেন, আল্লাহ যেন সকলকে হেদায়েত দান করেন। একবার কবুলিয়াতের নিয়তে বলেন আমিন। বন্ধুগণ, ভাইরা আমার, আব্বা জানেরা, যুবক কলিজার টুকরা প্রিয় বন্ধুরা, সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকের মাহফিলটা হলো মসজিদ কেন্দ্রিক মাহফিল। এই মসজিদে আমার পূর্বের বয়ান, পূর্ববর্তী বক্তা মুফতি সাহেব যে বয়ান করতেছিলেন, মসজিদ কারা বানাইবেন, কারা তৈরি করবেন, এই মানুষগুলো কারা? আসলে একটা কথা, ইম্পর্টেন্ট কথা, মসজিদ ঘরটা কার? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আমার ঘর আপনি বানা দেন না, আমিও আপনার ঘর তৈরি করে দেই না। এটা হলো দুনিয়ার নিয়ম নীতি। আর মসজিদটা হলো আল্লাহর ঘর, বানানোর কথা কার? আল্লাহ না বানাইতে কি করে? ঘরটা আল্লাহ, কিন্তু তিনি বানায় না, তিনি তৈরি করেন না। আচ্ছা, আর একটা কথা কয়ে যে আল্লাহর মনে হয় তার মসজিদ বানানে টেয়া বসে নাই নাকি? আমরা করে দাঁড়ো নাকি? হ্যাঁ কি আপনাদের কাহান একটা কয়ে আল্লাহ টেয়া বসে নাই তো নাকি? কইছে যে একজন মাথা নাড়া দিয়ে কয় না, নাই। আসলে ঠিকই কইছে, ওনার এই বিষয়ে ধারণা নাই। আল্লাহ নিজেও বলছেন আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ নিজেই বলছেন গনিয়্যু, আল্লাহু গনিয়্যু। আল্লাহ নিজে বলছেন আমি হলাম ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হলো ফকির। ফকির মানে তোমরা হচ্ছে আমি আল্লাহর যে পরিমাণ ধনী তার চাইতে তোমরা নিঃস্ব, তোমরা ভিক্ষুক। কারণ আল্লাহ যদি সাহায্য না করে আমরা চলতে পারবো না, কথা কর না কেন? তাহলে আমরা হইলাম ভিক্ষুক কার কাছে? আমরা প্রতিনিয়ত ভিক্ষা চাই তার কাছে, ভাষা চেঞ্জ করে, পরিবর্তন করে। বলে কেমনে? আমরা প্রত্যেক সালাতের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম